ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা না হলেও বেসরকারি হিসেবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সরকার গঠনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, এ বিজয় বাংলাদেশের ইতিহাসের এক উল্লেখযোগ্য দিন। ভোট নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ বিএনপিকে নিয়ে নয়, কর্মকর্তাদের নিয়ে বলে মন্তব্য করেন তিনি। তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনাদের মাধ্যমে আমাদের কথা, আমাদের কাজ, আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণ জানতে পেরেছে এবং সেই অনুযায়ী জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। আপনাদের সবার প্রতি সেই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এদিকে চট্টগ্রামে বিজয় পরবর্তী প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেন, 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। দেশের সামষ্টিক অর্থনীতি ও রাজনীতি নাজুক অবস্থায় আছে। এ বিজয় জনগণ বিএনপিকে কঠিন দায়িত্বের মধ্যে ফেলেছে বলে অভিহিত করেন তিনি। এই রাস্তাটা বহন করা খুবই কঠিন এবং দেশের অর্থনীতি, রাজনীতি সামষ্টিকভাবে খুবই খারাপ নাজুক অবস্থায় আছে এবং জনগণের প্রত্যাশা অনেক। সুতরাং সব কিছু মিলিয়ে আমি মনে করি জনগণ যে আস্থা রেখেছে এটা আমাদের জন্য একটি কঠিন দায়িত্বের মধ্যে ফেলেছে। আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করবো, আকাঙ্ক্ষা পূরণ করবো, দায়িত্ব পালন করবো, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, অন্য বিষয়ের চেয়ে। এটা বিজয় নয়, এটা জনগণের আস্থা মনে করে আমরা কাজ করব। অন্যদিকে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, বিএনপির ইশতেহার ও সংস্কার গ্রহণ করায় জনগণ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। 15ই ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আমি অত্যন্ত কনফিডেন্ট যে বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তাদেরকে রিজেক্ট করেছে, বিএনপি 2/3 মেজরিটি পেয়েই গেছে। জনগণ তাদেরকে আবারও সুষ্ঠু, সৎ এবং কল্যাণমূলক রাজনীতির মধ্যে দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে। যারা রাস্তায় যুগপৎ আন্দোলন করছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচন করেছি এবং তাদেরকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করব। ফ্যাসিস্ট বিরোধী যে দলগুলো নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি, তাদের নিয়েই সরকার গঠনের কথা জানায় মির্জা ফখরুল। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।